বেড়াচ্ছি যে আমার 2 ভাই কই আর বাইক কোথায়? তখন দেখি যে বাইকটা গাছের সাথে ধাক্কা লেগে ভেঙে চুরে পড়ে আছে। আর আমার শাওন হচ্ছে ব্রিজের নিচে কাদার মতো হয়ে আছে নরম মাটি। ওখানে এভাবে চিত হয়ে পড়েছিল রক্তাক্ত অবস্থায়। তো আমি তো রাস্তা থেকে চিল্লাতে নিচে গেছি যে ওকে মানে মাথার নিচে হাত দিয়ে আমি বলছি, "শাওন, শাওন" করে আমি চিল্লাচ্ছি, "শাওন কি হয়েছে তোমার?" কিন্তু ও অচেতন হয়েই পড়েছিল। তারপরে লোকজনদের ডাকলাম। বিশ্বাস করেন ভাইয়া এখানে আমাদের এত বেশি খারাপ লাগছিল। ব্রিজের ওপর থেকে সবাই এভাবে উঁকি মেরে দেখছে। আমি আর রাত ছাড়া নিচে কেউ যায় নাই। কেউ যায় না, সবাই ভিডিও করতেছে, এটা সেটা করছে। আমি চিল্লায় ডাকছি, পরে আসছে একজন। তারপরে আমরাই ওকে টেনে উপরে রাস্তার ধারে নামালাম এবং আমি চেষ্টা করছিলাম যে তার আসলে হার্টবিট আছে কিনা, কারণ সে একদম অচেতন অবস্থায় ছিল। তখন ওর বুকে আমি বারবার মাথা দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু হার্টবিট জাস্ট আমি শুনতে পাইছি হালকা করে, ধুক 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 এরকম ছিল আওয়াজটা হালকা। তো আমি ওটা এখনো শুনতে পাই। আবার কিছুক্ষণ যখন আগাচ্ছি, আগানোর পরে ওকে আবার বলি যে শাওন আসো, তখন আর আবার ডিসকানেক্ট হয়ে গেছে, তখন ওর সাথে আমরা যোগাযোগ করতে পারছি না অলরেডি। কিন্তু সেটা বেশিক্ষণ দিয়ে সময় না, একটু সামনে 1 গেছি, মিনিট। যখন আমি স্পিড ব্রেকার পাইছি প্রথমে 3টা একসাথে, তারপরে আবার 3টা, পরেরটাতে হচ্ছে পরপর 2টা স্পিড ব্রেকার থাকে। তো আমরা প্রথম 2টা পার করে আমি বলছি শাওন আসো, সামনে কিন্তু স্পিড ব্রেকার, স্লো করো। আমাদের গাড়ি মনে হয় আমারটা 60 থেকে 65 এরকম স্পিড ছিল। তো ও আর কোনো কথাই বলে না। তারপরে এইভাবে যেতে যেতে আমরা মনে হয় 2-4 মিনিট কোনো যোগাযোগ হয় না। আমি মনে করছি তাহলে সামনে যে আবার কানেক্ট করে নিব। এভাবে সামনে আগাই। আগানোর পরে ওর ভিতরে ওর ফোনে একটা ফোন আসে, মানে 2টা পিছনে 5 এ যে কল বাইকটা আসে। থাকে 2টা 5-এ কল আসে, 5 বা তো 7-এ। কল আসার পরে আমাকে শুধু বলল যে আপু তাড়াতাড়ি আসেন, বাইক পড়ে গেছে, জ্ঞান নাই। তো আমি বুঝতে পারি না যে বিষয়টা কি, তাহলে আমি ওকে বললাম তাড়াতাড়ি ব্যাক করো। তো ব্যাক করে আমরা ব্রিজ দেখতে পাই। ব্রিজে আমি আমার শাওন সোহাগকে খুঁজতেছিলাম যে আমার শাওন সোহাগ কই আর বাইক কোথায়। আমাদের যেহেতু শাওন সবসময় রাদের R15 গাড়িটা খুবই পছন্দ করতো, তো ওই গাড়িটা ওকে সবসময় আমরা চালাইতে দিই এবং বিলমলার হেলমেট যেটা আমি রাতে কিনে দিয়েছিলাম ওই হেলমেটটাও ওর পছন্দ, তাই ওই হেলমেট আর বাইক দুটাই ও চালায় সবসময়। আমরা সবসময় ওর ইচ্ছার খুব প্রায়োরিটি দিতাম, কারণ ও আমাদের অনেক বেশি ভালোবাসে আর আমরাও। তো যাই হোক আমি তখন খুঁজে শোনার পরে আমি চিৎকার করে উঠছি যে শাওন বেঁচে আছে, তাড়াতাড়ি মেডিকেলে চলো। আর ও তো জানরে করছে, পাগল হয়ে গেছে, কারণ ওখানকার মানুষ আমাদেরকে বলে দিছে যে ও মরে গেছে। তারপরে রাস্তায় যাচ্ছিল একটা অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সকে থামায় আমি শাওনকে উঠাইলাম, উঠায় আমি সোহাগ আর শাওন চলে গেলাম হসপিটালে। আর সোহাগ কিন্তু ওই বাইকের পিছনেই ছিল, পিছনে বাট বসেছিল। ওর একটা তিল পরিমাণ কোথাও কাটা সেরা কিছু হয়নি, কিন্তু ও করেনি আমরা তো হয়তো বা। তদন্ত পরে করছি, আগে আমার ভাইকে বাঁচানোর জন্য আমরা মেডিকেলে গিয়েছি। পরে আমার ভাই দেখছি যে সোহাগ হচ্ছে হাঁটতে পারতেছে না, নড়তে পারছে না, ওর কানে শুনতে পায় না। সোহাগ কিন্তু ওর বাইকের পিছনে ছিল, হ্যাঁ কিন্তু সোহাগ ওর একটা জায়গাতেও কাটা সেরা কিচ্ছু কিন্তু হয়নি। ব্যথা পাইছে, বাট এমন কানে ব্যথা লাগছে, পাইছে যে কানের পর্দা ফেটে ফেটে গেছে, গেছে। ডাক্তার এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। ও মানে ওর ভিডিও ফুটেজটাও আছে পরে সোহাগের কানের। কাছে শুনি যে আপু ওখানে 4টা সেট যে স্পিড ব্রেকার গুলো একটা পার করে আর একটাতে যে কন্ট্রোল করতে পারে নাই, ওখানে কোনো দাগও দেওয়া ছিল না। আমরা ওইটাতে উষ্টা খাইছি, প্রত্যেকটা বাইকার ওখানে উষ্টা খাইছি আমরা, অল্পতে গেলেও আমরা উষ্টা খাইছি। যাই হোক, তো ওইটাতে কন্ট্রোল করতে না পেরে নাকি ও রাস্তার ধারে বাইকটা চলে যাচ্ছিল। যাওয়ার পরে ওই যে থাকে না অ্যালার্ট দেওয়া থাকে যে সাবধান সামনে এরকম, ওই লোহার সাথে ফার্স্টে বাড়ি খাই। আর হেলমেটটা আমাদের বিলমলার হেলমেট তো পুরো ভেঙে চুরে শেষ। ওইটাতে নাকি হেলমেট খুলে গেছে ওই এক বাড়িতে, তারপরে গাছের সাথে বাড়ি খাইছে শাওনের হচ্ছে মাথা। তো বাড়ি খেয়েও নিচে পড়ে গেছে। তো যাই হোক আমরা মেডিকেলে যেয়ে তো ডাক্তার বলে দিল যে ওরা জীবন নাই। তারপরে ঘটনা তো সবাই আপনারা জানেন। এখন বিষয় হলো সবাই আমাকে দোষ দিচ্ছে। এখন দেখেন আমিও তো নিজেও ওই